শুভেচ্ছা বন্ধুরা। সরকারি চাকরিতে কালো আইন চাপিয়ে ওয়াকারকে অপসারণ করতে চায় ইউনূসের নেতৃত্বাধীন এনসিপি জামাত সরকারের প্রস্তাবিত সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ 2025 চাকরির এই কালো আইন দেশের নিরাপত্তা ও প্রশাসন কাঠামোকে ধ্বংসের একটি চূড়ান্ত অস্ত্র। এই আইনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা সেনা সদস্য সরকার বিরোধী অবস্থান নিলেই তদন্ত ছাড়াই তাকে চাকরিচ্যুত করা যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের বাধ্যবাধকতাও বাতিল করা হয়েছে, যা একবিংশ শতকে এসেও সংবিধানের সরাসরি লঙ্ঘন। একতরফা অভিযোগের ভিত্তিতে চাকরিচ্যুতি সভ্য সমাজের সকল প্রকার নাগরিক ও মানবাধিকারের পরিপন্থী। এখানে স্পষ্ট যে অভিযোগটা এখানে প্রমাণ হিসেবে ধরা হবে। এই অবৈধ সরকারের প্রধান চরিত্রই হচ্ছে মবতন্ত্র। চাকরির আইনেও মবকে গ্রহণ ও জারি করা হলো। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী সরকার এরই মধ্যে 3000 কর্মকর্তা ও কর্মচারীর একটি তালিকা তৈরি করেছে। এদের বেশিরভাগই হলেন দেশপ্রেমিক সেনা, পুলিশ ও আমলা, যারা দুর্নীতির বিরোধিতা করেছেন অথবা সরকারের ষড়যন্ত্রে সায় দেননি। সবচেয়ে গভীর উদ্বেগের বিষয়, এই আইন বাস্তবায়নের মূল লক্ষ্য বর্তমান সেনা প্রধান করিডোর, বন্দর ও সীমান্ত ইস্যুতে জাতীয় স্বার্থে অবস্থান নেওয়ার কারণেই তাকে অবাধ্য হিসাবে চিহ্নিত করে সরিয়ে দেওয়ার নীল নকশা তৈরি করেছে সরকার। এই আইন বাস্তবায়িত হলে প্রশাসন থেকে মেধা ও দেশপ্রেম বিদায় নেবে, স্বাধীন মতের সুযোগ থাকবে না, চাকরি হবে সরকারের প্রতি নিঃশর্ত আনুগত্যের পুরস্কার। রাষ্ট্রপতি হবেন নামমাত্র, কার্যত দেশ চলবে একচ্ছত্র শাসনের আদলে। রাষ্ট্র হবে শুধুমাত্র শাসকের এবং তাদের নিপীড়নের হাতিয়ার। এই মুহূর্তে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের সোচ্চার প্রতিরোধই পারে রাষ্ট্রকে বাঁচাতে। না হলে একদিন প্রশাসনের প্রতিটি টেবিলে বসবে ভীতি, সেনা ক্যাম্পে থাকবে সন্দেহ, আর রাষ্ট্র চলবে গোপন তালিকার নির্দেশে, মবের হুঙ্কারে। ধন্যবাদ বন্ধুরা।